মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। পুলিশের যেভাবে চলা দরকার পুলিশকে সেভাবে চলতে দেওয়া হচ্ছে না। পুলিশকে যদি নিরপেক্ষতার সাথে চলতে দেওয়া হয়, পশ্চিমবাংলায় ওভারনাইট আমরা আমাদের পুলিশের প্রতি এই ভরসা অন্তত আছে 50% ক্রাইম কমিয়ে দেবে। দুর্ভাগ্যের বিষয়, যখন ক্রিমিনাল বা সমাজবিরোধীদেরকে ধরছে তখন আমরা ওরা হয়ে যাচ্ছে। ফলে এরা কী করবে, যা ওরা ছেলে পরমানন্দ জানো, তারপর আর বলছি না, এই অবস্থায় চলছে। ফলে দায়িত্ব সেটাও দায়িত্ব ভুলে যাচ্ছে। আর পুলিশেও তো অনেক শূন্য পদ আছে, প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ মিলিয়ে 1.5 লক্ষ শূন্য পদ আছে, সেটাও দ্রুত পূরণ করা হোক। ভুল মেসেজ দেয় যে এটাতে আইএসএফ বা সংযুক্ত মোর্চা বা এই ধরনের বাম সমর্থিত প্রার্থী দিতে গেলে সরকার পড়ে যাবে, এই ধরনের ব্যাপার নয়, বা কেউ অক্সিজেন নিয়ে যাবে এই ধরনের ব্যাপার নয়। আমি শুধু এতটুকুই বলতে পারি, এত ধরনের যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে জনগণ আছে, তার প্রমাণের একটা জায়গা এটাই। আমি নির্বাচন কমিশনের কাছে আশা করব শান্তিপূর্ণ ইলেকশন করবে এই 6টা উপনির্বাচনে, সেখানে মানুষের মতামতের অগ্রাধিকার দিয়ে হবে। মানুষ শান্তিপূর্ণভাবে মতামত প্রদান করবে, মানুষ যাকে চাইবে সে জিতে উপনির্বাচনে বিধানসভায় যাবে। আমি আশা করছি শান্তিপূর্ণ নির্বাচন হলে মানুষের পূর্ণ মতামতের প্রদানের জায়গা পেলে 6টা আসনেই শাসক পরাজিত হবে এবং আমরা বৃহত্তর যে শক্তি ঐক্যবদ্ধ হয়েছি ফ্যাসিস্ট এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা তৃণমূলের পক্ষ দেখুন, তৃণমূল কোথায় কি পোস্টার মারবে তার সাথে তো আমাদের মনে হয় নয়। তৃণমূল ভূমিপুত্রের কথা আজকে আওয়াজ তুলছে, আসানসোলের আপনার এমপিকে আপনার কীর্তি আজাদের বাড়ি কোথায়, ইউসুফ পাঠানের বাড়ি কোথায়, ওরা আজকে ভূমিপুত্রের গল্প শোনাচ্ছে। ওদের এখন ঘা লেগেছে, ওদের নিজেদের মধ্যে গিয়ে সিন্ডিকেট কন্ট্রোল করবে তার লড়াই। কালকে ওরা এক জায়গায় বসে আবার চা খাবে যদি ওদের ভাগ বাটোয়ারা ঠিক হয়ে যায়। সুতরাং ওদের সাথে আমাদের কোনোভাবেই আমাদের ভুলানোর চেষ্টা করবেন না। আমরা একটা আইডিওলজি নিয়ে চলি, ওরা আইডিওলজি বিহীন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে। এই যে হারোয়া বিধানসভা, এই কি একটা উপনির্বাচন আপনারা বলছেন আর 5টা সিপিএমকে ছেড়ে দেবেন? দেখুন, আমাদের মধ্যে শেষ সমঝোতা হচ্ছে। হারোয়ার ক্ষেত্রে আইএসএফ নিয়েছে, বাকি 5টা আমরা বৃহত্তর যে লার্জার ফ্রন্ট আছে, লেফট ফ্রন্ট, তাদেরকে আমরা যেসব জায়গায় আছে আপনাদের সংগঠন আছে তাদেরকে কি অবশ্যই হারোয়া উপনির্বাচন শুরু মানে ঘোষণা হওয়ার আগেই হারোয়ার শাসন থানা পুলিশ আইএসএফ নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যারা বলছেন, আমার একটা ঘটনা এই ধরনের ঘটেছে, আমরা সেটাকে দেখছি, কতটা সত্যতা এসেছে আমাদের কাছে, কিন্তু সত্যতাও জানতে হবে। ব্যক্তিগত কারো জমি জায়গা অন্য কোনো ব্যাপার আছে, তাকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য বা নোটিশ পাঠানোর জন্য তার বাড়িতে গেল, সেটাকে যদি পলিটিক্যাল সাথে অ্যাটাচ করতে যায়, সেটা আমাদের বুঝতে হবে। আমরা দেখছি সত্যতা কী আছে, কারণ আমরা পুলিশ আমাদেরই সমাজের একটা অংশ, আমাদেরই পরিবারের একজন সদস্য। হয়তো পুলিশকে আমরা আক্রমণ করবো না, যেমন ঠিক একইভাবে পুলিশ যদি আইন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। আপনি যে শাসনকালের কথা বলছেন, শাসন আমরা ওটাকে দেখছি, আজকে আমাদের কাছে খবর এসেছে, আমরা তদন্ত আমাদের যে লেভেল আছে তদন্ত করছি, প্রয়োজনে ওটাকে নিয়ে আমরা পুলিশ মন্ত্রী জবাবদিহি করবো যদি ওটা অন্যায়